হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি বিস্কুট। আজকে আমি ময়দা দিয়ে বিস্কুট বানাবো, আপনারা কিন্তু আটা দিয়েও বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। খুবই মুচমুচে এবং খাস্তাও হবে, আর অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও কিন্তু খাওয়া যাবে, আর বানানোও কিন্তু খুবই সহজ। চলুন তাহলে বিস্কুটের রেসিপিটা দেখে নেওয়া যাক। বিস্কুটটা বানানোর জন্য আমি এই বাটিটারই মাপ করে 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আটা নিয়ে নিতে পারেন। আর আমি এই বাটিটা মেপেই কিন্তু সব উপকরণগুলো নেব। আর দিয়ে দিচ্ছি এই বাটিটার মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন বন্ধুরা চিনিটা কিন্তু গুঁড়ো করেই ব্যবহার করতে। এখন দিয়ে দেব এই বাটিটার মাপ করে হাফ বাটি সুজি, মানে হাফ বাটি চিনি নিয়েছি, হাফ বাটি সেজন্য সুজি নিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ। আর এই শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। আপনারা এখানে কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন, বা বাজার থেকে শুকনো যে নারকেল গুঁড়ো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন, তাহলে কিন্তু বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে শুকনো উপকরণগুলো কিন্তু মেশানো হয়ে গেছিলো। এখন আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে নিলাম। খুব ভালো করে এই সাদা তেলটা দিয়ে কিন্তু মিশিয়ে নেব। আপনারা কিন্তু ঘি বা মেল্টেড বাটারও কিন্তু দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর যদি না থাকে তো তেলও দিতে পারেন। এখন তেলটা দিয়ে খুব ভালো করে এভাবে ময়াম করে নেব। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছিলো। এখন একটু গরুর দুধ আমি নিয়ে নিয়েছি। ওই বাটিটারই 1 বাটি দুধ কিন্তু নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা দুধ নয়, মানে ফুটিয়ে জাল করে তখন ঠান্ডা করে নিয়েছি। আর এই দুধটা অল্প অল্প করে দিয়েই কিন্তু আমার ডোটা মেখে নেব। দুধটা কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, কারণ দুধটা খুবই অল্প লাগবে, কারণ যেহেতু ডোটার মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে। আর অল্প অল্প করে মেশাতে হবে। এখানে কিন্তু স্পিডটা বাড়ানো আছে। অল্প অল্প করে দুধটা দিতে হবে, আর একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। আর ডোটা কিন্তু বন্ধুরা একটু শক্ত করেই বানাতে হবে। এইভাবে একটু টাইম নিয়ে কিন্তু একটা ডো আমি মেখে নেব। আর এই বাটিটার দুধটা কিন্তু আমার সবটুকুও লাগেনি, খুবই অল্প কিন্তু বেঁচে গেছে। তো আপনারা জল দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। তো দেখুন একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, তবে একটু শক্ত করেই বানিয়েছি। আর এটা রেস্টে রাখবার দরকার নেই, আমি দুভাগে ভাগ করে নিলাম। একটা অংশকে নিয়ে নিচ্ছি, নিয়ে এইরকমভাবে নিয়ে একটু ভালো করে বেলে নেব। আপনারা ঘি বা বাটার বা আমি একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি, কিন্তু আপনারা ঘি বা অন্য কিছু দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। এভাবে সাইডগুলো একটু ফেটেও যাবে, অতটা ভালো বেলাও হবে না, তাহলেও কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটু মোটাই রাখতে হবে, পাতলা রুটির মতন কিন্তু করে বেলা যাবে না। আমি এরকম মোটা করেই কিন্তু বেলেছিলাম। আর এরকম একটা ছোট্ট কাপ নিয়ে নিয়েছি, নিয়ে এরকম গোল গোল করে কেটে নেব। আপনারা কোনো বোতলের ছিপিও কিন্তু নিয়ে নিতে পারেন। তো যেহেতু বন্ধুরা এটা একটা কাপ, মানে গোল বাটি হলে খুব ভালো হতো, তো সেই জন্য ওর স্ট্যান্ডটা একটু রয়েছে, একটু অসুবিধা হচ্ছে। তো এইরকম বসিয়ে কিন্তু কেটে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখতে বেশ ভালো লাগবে। এখন ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি, কারণ কাপের ওই হ্যান্ডেলটা ছিল তো, তাই একটু অসুবিধা হয়েছিল। আমার কাছে এত ছোট বাটি ছিল না, তো সেই জন্য। দেখুন একটা বিস্কুট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এইভাবে বাকিগুলোকে কিন্তু আমি বানিয়ে নেব। এখন একটাকে তুলে নিলাম, তো এইগুলোকেও এরকম ছুরি দিয়ে কেটে একটু তুলে নিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর একদিন বানিয়ে কিন্তু অনেক দিন ধরে রেখেও সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। সবগুলো দেখুন আমি এইরকমভাবে বানিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে এক জায়গায় করে নিয়েছি, মানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কতটা গরম হয়েছে আমি একটু ডো থেকে কিছু অংশ ছেড়ে নিয়ে দেখছি যে কতটা ঠিক আছে। একটু হালকা কিন্তু বুদবুদ উঠছে এটার মধ্যে, তার মানে কিন্তু তেলটা ঠিক আছে, গরম। খুব একটা গরমে কিন্তু দেওয়া যাবে না, এরকম গরমেই কিন্তু দিতে হবে। আর বিস্কুটগুলো একটার গায়ে যেন একটা জুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। আপনারা যদি বন্ধুরা ফ্রাইং প্যানে ভেজে নেন, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি অনেকগুলো বিস্কুটই ভাজা হয়ে যাবে, কারণ বিস্কুট ভাজতে একটু সময় লাগবে। একেবারে লো ফ্লেমে রেখেই বন্ধুরা বিস্কুটগুলোকে কিন্তু ভাজতে হবে।
এইভাবে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। তারপর 5 থেকে 7 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটা ব্যাচে কিন্তু একটু টাইম নিয়েই ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। উপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু খাস্তা বা মুচমুচে ভাবটা কিন্তু হবে না। তো সেই জন্য এরকম ধিমি আঁচে রেখেই কিন্তু বিস্কুটগুলোকে তৈরি করতে হবে। আর এইরকমভাবে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে একটা সাইড বেশি লাল হয়ে যায়। তো দেখুন বেশ কিছুক্ষণ পর আমি চলে এসেছি। বিস্কুটগুলো কিন্তু এখন লাল হয়ে গেছে, একদম মুচমুচে করেই ভেজে নিয়েছি। তবে বিস্কুটগুলো এই সময় কিন্তু নরমই থাকে। একটা ঝাঁঝরি নিতে হবে আর খুব সাবধানে কিন্তু এগুলোকে তুলে নেব। অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি সবগুলোকে তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। আর বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলোকে এক এক করে ছেড়ে দেবো। তবে তেলটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছিলাম, মানে কড়াইটা কিন্তু উনুন থেকে নামিয়ে নিয়েছিলাম একটু। নিয়ে বাকি বিস্কুটগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর যেহেতু ক্যামেরাটা আমি নিজেই ধরে রেখেছিলাম, তো সেই জন্য একটু অসুবিধা হয়েছে এই জায়গাটা। তো দেখুন এই বিস্কুটগুলোকেও আমি কিন্তু একই রকমভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এইগুলোকেও কিন্তু তুলে নিলাম তেলটা ঝারিয়ে, ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। বিস্কুটগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো প্লেটে আমি ঢেলে দিলাম। অনেকটাই মুচমুচে, খুবই খাস্তা, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা। আপনারা কিন্তু একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা আটা ময়দা যে কোনো দিয়েও কিন্তু বানাতে পারেন। আর আজকে বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। এখন একটাকে ভেঙে দেখিয়ে দিলাম যে ভিতর থেকে কতটা মুচমুচে এবং খাস্তা কিন্তু তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসলাম।